হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখন বর্তমানে নৌকার উপরে আছি। তো আমি একা নয়, আমার সাথে আছে আপনাদের ভাইয়া, এরপরে ফাতেমা, আমরা সবাই আছি। তো নৌকা দিয়ে এপার থেকে ওপার পারাপার হচ্ছি। তো কেন, কোথায় যাচ্ছি তা অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন। তো এই যে ফাতেমা কিন্তু সানগ্লাস চোখে দিয়ে অনেক বেশি দুষ্টুমি করতেছিল, আর আপনাদের ভাইয়াও একটু হাসতেছিল মেয়ের এই স্টাইল দেখে। তো যাই হোক, সব মিলিয়ে আমরা তিনজন বের হয়ে পড়ছি। বিকেল হয়ে গেছে এখন। তো আমরা যাচ্ছি একটু ওই পারে যাচ্ছি। তো যেহেতু আমরা কামরাঙ্গীর চরে থাকি, আমাদের বাসা কামরাঙ্গীর চরে, তো আমরা এখন যাচ্ছি জিঞ্জিরাতে। তো এই যে দেখেন, এখানে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। দেখতেছিলাম মাঠের পাশেই একটা ভাইয়া ফুচকা বিক্রি করতেছিল। তো বললাম যে চলো, ফাতেমা ফুচকা খাবে, আর আমি ফুচকার থেকেও বেশি পছন্দ করি চটপটিটা। তো আপনাদের ভাইয়া জিজ্ঞেস করতেছিল আমি কি খাবো, মেয়ে কি খাবে। তো এরপরে আমি বললাম যে আমি চটপটি খাবো। তো এই যে দেখেন, আমার জন্য কিন্তু চটপটি অলরেডি বানিয়েও ফেলছে। তো এখন আমি খাবো, কিন্তু ঝালটা একটু কম হয়েছে। তো যার জন্য আমি হাতে নিয়ে আবার বললাম যে ঝাল তো হয় নাই, ঝাল আরও লাগবে। তো এই যে আপনাদের ভাইয়া আবার ফুচকাওয়ালা ভাইয়াটাকে দিয়ে দিল, বললো যে আরও ঝাল লাগবে। শুকনো মরিচের ঝালটা অবশ্য খুব বেশি পছন্দ করি। ফুচকা, চটপটি, ঝালমুড়ি যাই হোক না কেন, এই তিনটার মধ্যে শুকনো মরিচের ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো এরপরে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে ঝাল নিয়ে দিল, শুকনো মরিচের ঝাল। এই যে দেখেন, এখন কিন্তু অনেকগুলো ঝাল দিয়ে দিছে। তাছাড়া কাঁচা মরিচের ঝালটাও কিন্তু আছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া ফুচকা চটপটি দুইটার একটাও তো এরকমভাবে পছন্দ করে না। তারপরও আমি বললাম যে একটু খেয়ে দেখো, যার জন্য আপনাদের ভাইয়া এক চামচ খেলো। উনি মুড়ি খাইতে পছন্দ করে, বাট ফুচকা চটপটি এইগুলো টক, একটু টকটা আগে টক বলতেই খাইতে চায় না, একেবারেই না। তো যাই হোক, এরপরে আমি বলাতে তাও এক চামচ খাইছে। এই যে দেখেন, এরপরে আমাকে দিয়ে দিল। তো এই যে ফাতেমা, আমরা দুজন আর তাছাড়া আপনাদের ভাইয়াও খাইতো, যদি ওনার কাছে ঝালমুড়িটা থাকতো। অবশ্যই ভাইয়াটা ঝালমুড়ি বিক্রি করে না, ফুচকা আর চটপটি বিক্রি করে। তো এরপরে এই যে আমি কিন্তু খাইতেছি। আমার কাছে ফাতেমা খুবই দুষ্টুমি করতেছিল, আমার মাস্কটা নামায় দিল। প্রথমত মাস্ক আমি খুলিনি, দেখি মেয়ে কি করে। মেয়েকে বললাম যে তুমি খাও, বলতেছে না তুমি খাও। এই যে আপনাদের ভাইয়া এদিকে, ফাতেমা কিন্তু অনেক বেশি দুষ্টুমি করতেছিল, আর এদিকে আমি এই চটপটিটা খেয়ে নিতেছি। তো আপনাদের ভাইয়া তো বসে আছে, তো ওনার জন্য বলতেছিলাম যে দেখো তো ঝালমুড়িওয়ালা সাইডে কোথাও আছে কিনা। তো বলে যে তোমরা খাও, আমি সমস্যা নেই। তো এরপরে এই যে ফাতেমা, এদিকে ফাতেমা খাচ্ছে ফুচকা আর আমি খাচ্ছি চটপটি। তো মা মেয়ে দুজন খাইতেছি, অনেকদিন পরে অনেক ভালো লাগতেছে। আর এটা কি বাসায় দেখা যায় অনেক সময় আপনাদের ভাইয়া বাসায় নিয়ে আসে, বা আমরা বাসায় নিয়ে এসে খাই। কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গায় যে জিনিসটাই ভালো লাগে, অবশ্য বাসায় নিয়ে আসলে কিন্তু এতটা ভালো লাগে না। আমরা কিন্তু বাসায়ও ফুচকা, ঝালমুড়ি, চটপটি কিনে নিয়ে যায় খাই, অথচ ওই যেইখানকার যেই দোকানে বসে যে একটা খাওয়া, এটা কিন্তু অনেক অনেক ভালো লাগে। সব কিছু মিলাইয়া অনেক ভালো লাগে, যা আর কি বলবো। মনে হইতেছে যে না, খাইতেছি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে দোকানে বসে যখন ঝালমুড়ি, ফুচকা, চটপটিগুলো খাই। বাসায় নিয়ে খাইলেও এর থেকে হাজার হাজার গুণ বেশি মজা পাওয়া যায় দোকানে। তো যাই হোক, একটা সময় স্কুল কলেজে গেলে খাইতাম। স্কুলের সামনে, কলেজের সামনে অনেক ভালো লাগতো এই ফুচকা চটপটি। তো খেতে খেতে আমাদের রাত হয়ে গেছে। তো একটু কেনাকাটা ছিল, সেগুলো করে এখন আবার আমরা চলে যেতেছি
বাসার উদ্দেশ্যে। তো এই যে দেখেন এখন কিন্তু আবার আমরা নৌকায় উঠছি, এপার থেকে আবার ওপার পারাপার হচ্ছি। তো যেহেতু রাত হয়ে গেছে, এই যে দেখেন অনেক লাইটিং ছিল। তো এরপরে বাসায় এসে ভাবতেছিলাম যে কি রান্না করব। যদিও আমি মুরগির মাংস রান্না করছিলাম, সেটা হচ্ছে আছে ফ্রিজে। তো গতকালকে রান্না করছিলাম, যেটা সত্য কথা। তো ওই মাংসটাই হচ্ছে ফ্রিজে আছে। তো ভাবলাম যে একটু মাছ রান্না করি, আমার কেন যেন খেতে ইচ্ছে করতেছিল না। তো এরপরে এই যে ফ্রিজ থেকে বাইলা মাছ বের করে তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ কুচিগুলো আর কি ভাজতেছি। প্রথমত বাইলা মাছগুলো আমি ভাইজে নিয়েছিলাম খুব সুন্দর করে, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর করে ভাইজে নিতেছি। আর আজকে রান্নাটা করব শুধু আমার আর মেয়ের জন্য, অবশ্য আপনাদের ভাইয়ার জন্য না, কারণ উনি এই খাবারটা এরকম করে পছন্দ করে না, যার জন্য আমি আর আমার মেয়ে যেটা পছন্দ করি আজকে সেটাই রান্না করতেছি। তো এই যে দেখেন টমেটো দেখলেই হয়তো বুঝতে পারছেন, কারণটা হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে টমেটো একেবারেই পছন্দ করে না, যে খাবারে টমেটো দেই উনি সেই খাবার খায় না। তো আজকে হচ্ছে আমি ভাবলাম যে যেহেতু তরকারি একটা আছে, উনি ওটা দিয়ে খাবে। অবশ্য ফাতেমার বাবাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি কি এই তরকারি খাবা নাকি তোমার জন্য আলাদা করে রান্না করবো। বলে যে না সমস্যা নেই, আমি মাংস দিয়ে খাবো, তোমরা যদি কিছু অন্য কিছু খাইতে চাও তো রান্না করো। তো এরপরে রান্নাঘরে চলে আসলাম, এই যে মশলাগুলো কষিয়ে নিতেছি। তো আমার অনেক অনেক ফেভারিট একটা খাবার এটা, যে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করা। এটা যে কোনো মাছই হোক না কেন, মানে টমেটোটা আমার বেশি পছন্দ। তো আজকে আর কোনো তরকারি দিব না, শুধু টমেটো এই যে পিস পিস করে কাইটে নিয়েছি। এরপরে হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু মশলাগুলো কষায় নিতেছি খুব সুন্দর করে। তো টমেটো দিয়ে মশলাগুলো সুন্দর করে কষায় নিতেছি। এরপরে হচ্ছে বাইলা মাছ রান্না করবো, আর বাইলা মাছটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো আমার মতো কারা কারা বাইলা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের রান্নাটা প্রথমেই তো বলে নিলাম শুধু আমার আর আমার মেয়ের জন্য। তো এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে, আর আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে যে পছন্দের খাবারটা আজকে রান্না করতেছি, খাবো। যদি আপনাদের ভাইয়ার পছন্দটা আমার পছন্দের সাথে মিলে যেত তাহলে যে কত ভালো হতো। দেখা যায় এই টমেটোর সিজনে আমি শুধু টমেটোই রান্না করতাম, যেটা সত্য কথা। টমেটোটা কিন্তু আমি অনেক অনেক বেশি পছন্দ করি, কাঁচাও আর কি, যখন আর কি কাটছি তখনও আমি দুইটা না তিনটা যেন খেয়ে ফেলছি লবণ দিয়ে, অনেক বেশি পছন্দ করি। এরপরে দেখা যায় সালাদ বানিয়ে ভাত দিয়ে, তরকারির প্রয়োজন হয় না, ওইটা দিয়ে ভাত খাই। তো আপনাদের ভাইয়া তো শুধু হা করে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বলে কিভাবে খাও, আসলে যে জিনিস যে যেটা না খায় সে সেটার স্বাদ বুঝে না। তো এরপরে হচ্ছে এই যে কষানো হয়ে গেছে, তো আমি হচ্ছে একটু ঝোল দিয়ে দিতেছি, যদিও তো এরকম ঝোল রাখবো না, সিদ্ধ হতে যতটুকু প্রয়োজন আর কি মাখা মাখা ঝোল রাখবো। তো এই যে ঝোলটা হচ্ছে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ভালো করে জাল করে নিতে হবে, তারপরে হচ্ছে আর কি যখন বলক আসবে তখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। তো এই যে দেখেন অনেক সুন্দর করে অনেকটাই ঝোল আর কি কমে গেছে, বলকও এসে গেছে। তো এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব, যে মাছগুলো আমি ভাইজা রাখছিলাম। তো এই যে এই মাছগুলো হচ্ছে এখন আমি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। তো রাত বলতে এখন বাইজে গেছে প্রায় 9টা, 9:30টার মতো বাইজে গেছে। তো তাড়াতাড়ি রান্না বান্নাটা শেষ করতে হবে। এরপরে হচ্ছে ঘুম আসবো, যদিও আজকে যেরকম ভালো লাগতেছে না। আর আমার ভালো লাগা না লাগা কোনো ইয়া নেই, এটা হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু খুব সকাল সকাল কাজে চলে যায়, দেখা যায় উনি একটু তাড়াতাড়ি ঘুম আসে, আমরা মা মেয়ে সজাগ থাকি। তো রান্নাটা শেষ করে হচ্ছে বিছানাটা করে দিতে হবে আপনাদের ভাইয়াকে। তো এই যে দেখেন আমি কিন্তু এখন ধনিয়া কুচি দিয়ে দিলাম, এটাতে তো আরও স্বাদটা বেড়ে যাবে তরকারির। তো অনেক সুন্দর একটা কালার আসছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কীরকম লাগতেছে। তো আমার মতো যারা টমেটো পাগল মানুষ আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তরকারিটা কিন্তু অনেক সুন্দর কালার আসছে, অনেকগুলো ভাত খাবো আজকে। আসলে মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন কোনো কিছুই কিন্তু ওরকম করে আমি পছন্দ করি না, দেখা যায় ভর্তা ভাজি আর দুই একটা ফেভারিট খাবার আছে, ওইগুলো হলে আমার আর কিছু প্রয়োজন হয় না। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম,
তো এই যে আমার তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অসম্ভব সুন্দর একটা কালার আসছে, অনেক ভালো লাগতেছে। তো গাইস আপনারা জানি না অবশ্য কে কে কি খাবার পছন্দ করেন না করেন, তবে আমি এটা অনেক বেশি পছন্দ করি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।